হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সামারিয়া অ্যাডভেঞ্চার। তো আজকে আমি যাচ্ছি একটা গ্রুপের সাথে রাইডিং করতে। এটা হচ্ছে গুয়াহাটির হিন্দ রাইডার্স গ্রুপ। তো এখন আমি বঙ্গাইগাঁও টাউনশিপ থেকে যাব হোটেল হিমালয়তে। সেখানে গিয়ে গ্রুপের সাথে মিট করব, দিয়ে আমরা একসাথে ভুটান যাব। ভুটান সরলপাড়া, সারভাং। সেখানে থেকে একদিন থেকে আবার কালকে ঘুরে চলে আসব। তো পুরো টিম এখানে চলে এসছে। এই দেখো হোটেল হিমালয়, যে আমরা টোটাল 11 জন রাইডার। এই দেখো হর্নেট আছে, ম্যাক্সিমাম 411, 440 একটা আছে লাখ, সব 411 ম্যাক্সিমাম। হোটেল হিমালয় থেকে বেরোলাম এক এক করে। তো এই যে মিহিরদা সামনে, আমি টিমের 4 নাম্বার পজিশনে আছি। এই দেখো কিয়া শোরুম। তো আমরা বেংতল গেটের কাছাকাছি চলে এসেছি। বেংতল গেট। তো ফার্স্ট টাইম রাইডিং জ্যাকেট পরে, রাইডিং বুট ফার্স্ট টাইম, রাইডিং প্যান্ট ফার্স্ট টাইম, রাইডিং জ্যাকেট ফার্স্ট টাইম, ফার্স্ট রাইডিং, মানে সবই ফার্স্ট। তো এখান থেকে সরলপাড়া বেশি দূর না, আমরা ঢালিগাঁওয়ের কাছে চলে এসেছি, কাছাকাছি প্রায়। এই দেখো IOCL এর গেট দেখা যাচ্ছে। গ্রুপের সাথে গেলে একটা মজা আলাদা, একা একা গেলে বোরিং লাগে। এই দেখো হান্টার নিয়ে যাচ্ছে, হান্টার। তো আমি এবার একে একে সবাইকে টপ কাপে দেখো। না, টপে যে আছে তাকে টপ কাপো না, আমি এই 4th পজিশনেই থাকি। কাজলগাঁও আজকে সানডে, কাজলগাঁও বাজার। তো টপে চলে গেছে রনিদা। কাজলগাঁও যারা বাজার করতে আসে তারা গাড়িগুলো এই সাইডে রাখে, যে ডান দিকে এই যে কাজলগাঁও বাজার করতে যায়। তো সবাই খুব স্লো যাচ্ছে, 60-65 বেশি স্পিড তুলছে না। একটা মানে সবাই একসাথে যাচ্ছি, তো সবাই মানে একই রকমভাবে ফার্স্ট টাইম যাচ্ছি। আমার আর কি অনেক দিনের স্বপ্ন ছিল এইভাবে যাব, যদিও সফরটা বেশি দূরের না, তাও গুজবাম্প দিচ্ছে। রনিদা সামনে চলে গেল, সবাই মতো যে যার মতো করে রিলস শ্যুট করছে। রনিদার পিছনে রনিদার ওয়াইফ আছে, ফোন দিয়ে রিলস শ্যুট করছে। এই দেখো লেফট সাইডে আমার 440। তো আমার তো রাইডিং জ্যাকেট ছিল না, খালি রাইডিং প্যান্টই ছিল। জগন্নাথের কাছ থেকে রাইডিং জ্যাকেট নিলাম। তো জগন্নাথের রাইনক্সটা ঠিকই আছে, একটু বড় হলে ভালো হতো, এস সাইজ আছে। এই দেখো সামনের 4 হুইলার থেকে আমাকে টাটা করলো, আমিও টাটা করলাম। তো যেটা বলছিলাম,
আমি টপে চলে আসলাম সবাইকে ক্রস করে। জানি না কেউ কিছু মনে করবে কি না, রাইডিংয়ের রুলস জানি না, মানে রাইডিংয়ে বেরোনো একটা প্রজেক্ট তো, খুব মানে ইচ্ছা না থাকলে, খুব শখ না থাকলে সাধারণত হয়ই না। তারপর সব কিছুই এক্সপেন্সিভ, তুমি মানে 5-10 হাজার 5 to 10,000-এর মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারবে না। আর যদি তুমি ভাবো যে ব্লগিং করবে, ব্লগিংয়ের জন্য তোমাকে আবার ক্যামেরা কিনতে হবে, হ্যাঁ, মেমোরি কিনতে হবে, কম্পিউটারে এডিট করতে হবে। তো তুমি যদি প্রপার মোটর ব্লগিং সেট আপ করতে যাও, হ্যাঁ, সব কিছু রাইডিং রেস কেনো, বাইক কেনো, মানে 5 লাখ টাকা কি 8-10 লাখ টাকার ধাক্কা হয়ে যায়। সাধারণ লোকের পক্ষে সামলানো মুশকিল। তো খুব ক্রেজ না থাকলে রাইডিং করা কষ্টকর ব্যাপার, সামলানো আর কি। তো হ্যান্ডেল ছেড়ে দিয়েছি। রাইট সাইড সামান্য পুলিং আছে, মাঝে মাঝে হালকা হালকা পুল করে রাইট সাইড। তো আরেকবার ট্রাই করি আমি, দেখি সোজা যায় না, রাইট সাইড পুল করে, স্পিডটা তুলে নিই। ঠিক আছে, এই যে আমি আবার ছেড়ে দিলাম, দেখো হালকা হালকা রাইট সাইড পুল করছে। দেখো গোসাইগাঁও 52, আলিপুরদুয়ার 111, ভুটান 31, ধুবড়ি 138। নদীটার নাম আমি ভুলে গেছি, পরে বলে দেবো, না স্ক্রিনে দিয়ে দেবো কি নদী। এই দেখো ভুটান থেকে আসছে এই নদীটা, ভুটান থেকে আসছে। তো আমরা প্রায় 8-10 কিলোমিটার চলে এসেছি বঙ্গাইগাঁও থেকে। এখনও 10 কিলোমিটার পরে বিশমুড়ি আসবে, বিশমুড়ি থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেব। বিশমুড়ি থেকে আমরা কারিগাঁও চলে এসেছি, বিশমুড়ি থেকে রাইট টার্ন নিয়ে আমরা সরলপাড়ার দিকে ঢুকে যাব। ইন্দ্র ভুটান বর্ডার, সরলপাড়ার কাছাকাছি ভুটানের যে পোর্শনটা পড়ে সেই জায়গার নাম হচ্ছে সারফাং। তো আজকে আমাদের ইচ্ছে আছে সারফাং দিয়ে ভুটানের ভেতরে আমরা প্রবেশ করব। ভুটানের তেলে, অয়েলে, পেট্রোলে ওরা বলেছে E20 পেট্রোল অ্যাকসেপ্ট করবে না ইন্ডিয়া থেকে। তো ওরা সাফ ভুটান জানিয়ে দিয়েছে E20 पेट्रोल नॉट एक्सेप्टेड इन भूटान, सो प्योर पेट्रोल मिलेगा भूटान में। तो मैंने इसलिए भूटान से आज पेट्रोल भराएगा, फुल टैंक कर लेगा। तो भूटान থেকে পেট্রোল ভরাবো সারফাং থেকে। তো ভুটানে যাব, দেখি কি ডকুমেন্টস চায়। তো সব ডকুমেন্টসই আছে কাছে, যদিও বাইকের ডকুমেন্টসটা চেক করিনি, ভোটার আইডি তো নিয়ে এসেছি, বাইকের ডকুমেন্টসটা চেক করা দরকার ছিল, ভুলে গেছি। যাচ্ছে রাইডার সামনে, কজনা, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন। আমি 8 নাম্বারে, আমার আগে মিহিরদা, সবার নাম জানি না। খুব মেঘ করেছে, একটু টেনে নিচ্ছি, তাই বৃষ্টি আসবে মনে হচ্ছে। দেখো
হেভি মেঘ করেছে, আকাশ একদম অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে আকাশ একদম। আমি তো আর বেশি দূর নেই, মোটামুটি চলে এসেছি, আর অল্প একটু আছে। ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল, জোরে বৃষ্টি নেমে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আবার রেইন গিয়ার পরতে হবে, ঝামেলা হয়ে যাবে। রেইন গিয়ার পরা মানে হাওয়া ঢুকবে না ভেতরে, খুব গরম লাগে। তো টিমকে আমি ধরে ফেলেছি, আমি পিছনে দাঁড়িয়েছিলাম, টিম অনেকটা চলে গিয়েছিল, টিমকে আমি ধরে ফেললাম। তো আমার কি হয়েছে, আমি বেশি টাইম ভিডিওটা অন করে রেখেছিলাম, ভুলে গিয়েছিলাম অফ করতে, তো স্টোরেজ ভরে গেছে। তো আবার এসডি কার্ডে চেঞ্জ করলাম। তো চলো, বৃষ্টি অল্প অল্প হলো, কিন্তু বেশি হয়নি বলে আর রেইন গিয়ার পরিনি। তো বৃষ্টিটা হচ্ছে না, তো আমরা যাচ্ছি মোটামুটি, আর মনে হচ্ছে না আর বেশি দূর আছে, 7-8 কিলোমিটার ম্যাক্সিমাম, চলেই এসেছি প্রায়। তো চলো যাই। আর 2-3 কিলোমিটার আছে, 2-3 কিলোমিটার। দেখো রাস্তাটা এখানে সরু, তো আর মাঝে মাঝে ভেঙে গেছে, তো যাওয়া একটু অসুবিধা হচ্ছে। রাস্তার কন্ডিশনটা এখানে এরকম। তো আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি এখন, আমাদের হোমস্টেতে। আমরা এখন সরলপাড়া স্পটে যাচ্ছি না, আমাদের হোমস্টেতে ফার্স্ট যাচ্ছি, একটু পরে আমরা আবার বেরোবো হোমস্টে থেকে। আমাদের হোমস্টেতে চলে আসলাম, এই দেখো আমাদের হোমস্টে। এই যে রুমের ভেতর, এখানে 2জন থাকতে পারবে। এই যে একটা রুম, রনিদা আছে, রনিদা রুমে ঢুকে। तो हम लोग सरपंग में भूटान में आ गया, तो इधर से पेट्रोल भरा रहा है। मैंने तो फुल कर लिया, बाकी भाई लोग सब फुल कर रहा है। देखो इधर 95 है पेट्रोल, और इसमें इथेनॉल मिक्स नहीं है। तो आ गया, बहुत सारी डूइंग सिचुएशन, ठीक है। इंडियन ऑयल का पेट्रोल पंप है। असम नहीं, सॉरी, ये भूटान, भूटान, सरफांग। इंडिया में नहीं है, हम लोग इतना है बीच में भूटान। वो इधर देखो लाइट पूरा बारिश, बारिश का हो जाएगा। ये तो फोटो हम भी ले लेता है। एस्थेटिक भूटान का खिल
जब बनेगा तब अच्छा लगेगा। इधर से भूटान पूरा दिख रहा है, देखो ওই পাহাড় দেখা যাচ্ছে, ওইগুলো সব ভুটান, ওইগুলো ভুটানের পাহাড় দেখা যাচ্ছে। গাড়ির লাগেজ ফুল রেডি, ডাইনক্সের ব্যাগ লাগিয়ে দিয়েছি। তো কালকে রাতে জুতো বাইরে থাকায় জুতোটা অনেক ভিজে গেছে। সকালবেলা উঠে এই যে আমার ইগো ইটালি বুট শু, সামনেটা কীরকম হয়ে গেছে দেখো, ঢেকে দিয়েছি এরকম। তো একটু পরে বেরোবো। এই যে হেলমেট, আর ভিডিও করবো না, গোপ্রো। আমাদের দরকার হলে এখানে ফোন করে আসতে পারো। এখানে আমি ছিলাম, কিন্তু এখানে ফ্রেন্ডস বৃষ্টির জন্য আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘে ভর্তি। এই দেখো সরলপাড়ার জল একদম ঘোলা কন্ডিশন। এই দেখো এখানে বাইকে 100 টাকা চার্জ দিয়ে ভেতরে ঢুকতে হয়, এখানে চার্জ নেয় 100 টাকা।